ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কো-স্পন্সর হিসাবে রয়েছেন শরবতে রুহ আফজা, রয়েছেন এয়ার এশিয়া, মালদিভিয়ান, বারি এলেজার অফ অর্থোপেডিক সেন্টার এবং মিজাবে রহমত হজ এভিয়েশন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আলিশানে শুকুর আদায়ের শেষ নেই। আজ সারাটি রাত সারা দুনিয়া ব্যাপী লাইলাতুল কদর পালন করেছেন, আমরাও করেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, দেশ থেকে বিদেশ থেকে এক এক জায়গায় এক এক সময়, কিন্তু দীপ্ত টিভি সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে। সমস্ত পৃথিবীর দেশের সুপ্রিয় দর্শকদেরকে নিয়েই তো আমাদের দীপ্ত টিভির এই আয়োজন। প্রয়োজনটা কি? শুধু দোয়া। কেন আজকের প্রয়োজনটা হলো? কারণ বেশি আলেমদের, ইসলামী চিন্তাবিদদের রায় হলো আজকের রাত্রেই লাইলাতুল কদর। কিছু সময় তো বাকি আছে, সারা রাত ইবাদত বন্দেগীতে কাটাতে পেরেছি কিনা জানি তো না। যতটুকুন সময় বাকি আছে, এই ততটুকুনের মধ্যেও যদি আল্লাহর কাছে আমি এতটুকু বলতে পারি, আল্লাহ গো, জীবনে যত অন্যায় করেছি সমস্ত অন্যায় থেকে তওবা করছে, আমাকে এই লাইলাতুল কদরের উসিলা আল্লাহ তুমি মাফ করে দাও, তাহলে আল্লাহ পাক মাফ করে দিবেন। কোরআন শরীফে আল্লাহর ওয়াদা রয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে আমার রহমত থেকে কেউ বঞ্চিত হয়েও না, নিরাশ হয়েও না। সেই আল্লাহর রহমত লাভের আশায় আজকে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। যারা যারা আলোচনায় রয়েছেন, আসুন না তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার পাশেই রয়েছেন টিভি ব্যক্তিত্ব, প্রখ্যাত আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন হযরত আল্লামা মাওলানা শরীফ উল্লাহ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অনুষ্ঠানটি যার সৌজন্যে কর্পোরেট লার্নিং কোরআন যে নিবেদন করেছে, এই অনুষ্ঠানটি মুবারক রমজানের, কি সুন্দর নামটি নিয়ে, রমজানের রজনী, কর্পোরেট লার্নিং কোরআনের সুপ্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, বিভিন্ন টিভিতে যিনি আলোচনা করে থাকেন, তিনি হলেন ইসলামী চিন্তাবিদ জনাব আলহাজ হাবিবুর রহমান হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাগফিরাতু। আমাদের এই অনুষ্ঠানটিতে প্রায় বেশিরভাগ সময় যিনি তেলাওয়াত করে আমাদেরকে শুনিয়েছেন, উদীয়মান তরুণ হাফেজ কারি সিফাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সিফাতুল্লাহর তেলাওয়াতের মাধ্যমে আমরা অনুষ্ঠান শুরু করব। তবে সেই তেলাওয়াত, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, কেন? যাতে মানুষ আল্লাহর রহমত থেকে নিরাশ না হন, এই ওয়াদাটা আল্লাহ পাক এই কোরআনেই করেছেন। তারপরে সবথেকে বড় কথা, যে যত গুনাহ করেছো, পাহাড়ের থেকে বড় গুনাহ যদি করে থাকো, আজকের রাতের উসিলা আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। সেই তেলাওয়াত সিফাতুল্লাহর কাছ থেকে শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وأنيبوا إلى ربكم وأسلموا له من
قبل أن يأتيكم العذاب وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون صدق الله العظيم মাশাআল্লাহ, সিফাতুল্লাহর কণ্ঠে ওই তেলাওয়াতই শুনলাম, যেই তেলাওয়াতের অর্থ যে তোমরা যদি কেউ রমজানের কোনো একটি মুহূর্ত ব্যর্থ হয়ে থাকো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না। এটাই আল্লাহ পাক এই আয়াতে বলেছেন। তারপরে ওই আয়াতের আলোকেই আজকে আমরা আলোচনা শোনাবো, কারণ লাইলাতুল কদর, বেশি আলেমদের রায় হচ্ছে আজকেই লাইলাতুল কদর। লাইলাতুল কদর এই কথাটি 9টি অক্ষরে লিখিত হয়েছে। যে সূরা কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3বার লাইলাতুল কদর শব্দটি উল্লেখ করেছেন। এরই আলোকে ওলামা হযরতগণ রায় দিয়েছেন, যেহেতু 3বার এসছে লাইলাতুল কদর, 9টি করে অক্ষর পাওয়া গেল, 3 নং 27, অতএব আজকের রাতেই বেশি ওলামাদের রায় হলো লাইলাতুল কদর আমরা পালন করতে যাচ্ছি। এই বিষয়ে মৌলানা শরীফুল্লাহ মাদানী আপনাকে কিছু বলতে বলছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলিহি সাহবিহি আজমাইন। খুব সংক্ষেপে যদি বলি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অমীয় সিফাত হচ্ছে আম্মা ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইউকশিফুস সুআ ওয়া ইয়াজআলু লাকুম খুলাফা আল আরদ। এটা আল্লাহ তাআলা সারা পৃথিবীর সব সৃষ্টি জগৎ কি বলছেন। আচ্ছা বলো, কে তোমাদের বিপদ আপদ সুখে দুঃখে তোমাদের ডাক শুনে? এটা যদি প্রশান্ত মহাসাগরের নিচে অতল গহ্বরে মারিয়ানা ট্রাঞ্জের আরও গভীরে যদি পাহাড়ের এক পাথরের পাহাড় থাকে, সেই পাহাড়ের ভিতরে ছোট্ট একটা মুক্তাকণার ভিতরে যদি কোনো বিন্দু থাকে, সেইটাও সেখান থেকে বের করে আল্লাহ হাজির করেন। আবার যারা প্রকাশ্যে আল্লাহকে ডাকেন তাদের কথাও শোনেন। যারা ক্ষুধায় আত্মচিৎকার করে, এটা উপরে থাকুক আর নিচে থাকুক, কেউ শোনে না, শোনেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই একটা মুখ্যম সময় এখন চলে যাচ্ছে আপনার আজকে লাইলাতুল কদর হওয়ার, যেটা আপনি বলছিলেন চমৎকার করে, সম্ভাবনা বেশি, রাত্র অনেকটাই পার হয়ে গেছে। এই মুহূর্তে আমরা ফাইন্না সাহুরা বারাকাহ, সেহরিটা একটা বারাকা। এটা আবার কথা তো আছেই যে সূরা কদরে যে হি হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত আল্লাহ তাআলা যে বিশেষ বারাকা, বিশেষ নিয়ামা, বিশেষ মুস্তাজিবুদ দাওয়া, মানে দোয়া কবুল করার জন্য, উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা একদম নিচের আকাশে চলে আসেন। ফেরেশতারা আসছেন, অগণিত ডিপ্লয় করা হয়েছে সারা পৃথিবীর সব কেন্দ্রে। তো এখনই আমাদের সময় চলে যাচ্ছে। চলেন যে কথাগুলি বলা হয়েছে, একটু স্পেশাল কিয়ামের জন্য, একটু তেলাওয়াতের জন্য, একটু জিকির, আর সাহারি নেওয়ার পরের যদি সময় থাকে আবার 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের সালাহ আদায় করে এই আল্লাহ তাআলার কাছে গভীর এবং নিবৃষ্ট মনশ্চিত্তে 2 হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়া আমরা এখন করতে পারি। এখনই সময় চলে যাচ্ছে। গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি, 3টা পর্বে নিয়ে আসছেন। মান কামা ফি লাইলাতুল কদর, মান সামা ফি রমাদান, মান কামা ফি রমাদান। এখনই এই দোয়াটা আপনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না বলা যেতে পারে, আন্নিও বলা যেতে পারে। আপনি বলেছিলেন আন্না, আমি বলেছি আন্নি। হয়তোবা দর্শকদের ভিতরে এই প্রশ্ন জাগ্রত হতে পারে, 2 রকম হলো কেন? আল্লাহু আকবার। এর অর্থটা ক্লিয়ার করে দেই, আন্নি মানে আমার, আর আন্না মানে আমাদের। হ্যাঁ, এই আর কি আমাদের। তো এখন এই সময়টা যে চলে যাচ্ছে, এখন আমরা এই সবটি কাজই কিন্তু জিকরুল্লাহ হয়। ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করব। আরো এবার আমরা আসব কর্পোরেট লার্নিং কোরআনের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, যিনি প্যারামাউন্ট টেক্সটাইলেরও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সব থেকে বড় কথা সেটা হলো যে এই কোরআন প্রচারের, কোরআনটাকে শেখার জন্যে শর্টলি এই যে তিনি এত সুন্দর ব্যবস্থাটা করেছেন, এই বিষয়েও আমরা জনাব
হাবিবুর রহমান হুসাইন সাহেবকে উদ্বুদ্ধ করব কিছু বলার জন্য। যদি এই দীর্ঘ অনেক দিন যাবৎ এই প্রোগ্রাম দেখে আসছে, সবার মনে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যে কর্পোরেট লার্নিং কোরআন তো খুব সুন্দর একটি জিনিস, এই বিষয়ে আপনার ভূমিকা কি, করবেন কি, বলবেন কি, বিষয়ে একটু আলোচনা করবেন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমি আমার আজকের এই মহিমান্বিত রাতে সকল দীপ্ত টিভির সকল দর্শকবৃন্দ, দেশ এবং বিদেশে যারা এই প্রোগ্রামটা দেখতেছেন, এবং আমাদের বিশ্বনন্দিত উপস্থাপক এবং কোরআনের দাওয়াত নিয়ে যিনি এখনো পর্যন্ত এই বয়সে উনি দীর্ঘ শ্রম দিয়ে যাচ্ছে, তাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আজকের এই মহিমান্বিত রাত বিশিষ্ট আলেমদের যে হিসাব অনুযায়ী, কদরের রাত তো যে কোনো বেজোড় রাত, শেষ 10 দিনের, তো আজকের এই গৌরবের রাতেই নাজিল হয় আল কোরআন, যেটা ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর। এই কদরের রাতের আসলে মুহূর্তটা কেমন? রমাদান, কদরের রাত, কোরআন নাজিলের রাত। আর যে কোরআনকে আমরা পেয়েছি আমাদের জীবনের গাইডলাইন হিসাবে, কোরআনকে আমরা জীবনে পেয়েছি সিলেবাস হিসাবে। তো কোরআনের এত গুরুত্ব কেন, এবং আমাদের জন্য কেন এত সম্মান, কেন আমাদের জন্য 12 মাস থেকে আজকের দিন, এই মাস এত গুরুত্ব? তা হলো আমরা জীবনের পথ পেয়েছি। একজন সাধারণ মানুষ, সে যদি জীবনে একটা জব পেয়ে যায়, অথবা যারা স্টুডেন্ট তারা যদি কেউ মেডিকেলে, বুয়েটে চান্স পায়, তারা কত খুশি হয়ে যায় আমি একটা পথ পেয়ে গেছি। আর সারা পৃথিবীর মুসলিম উম্মাহ, নট অনলি মুসলিম উম্মাহ, সারা পৃথিবীর মানব জাতি সবাই একটা সিলেবাস পেয়েছে। আমরা দেখি মুসলিম ধর্ম হোক, অন্য ধর্ম হোক, সে জানে না সে যে কোরআন কিন্তু মানতেছে। কিভাবে আমরা কোরআনের মধ্যে কিভাবে সম্পদ বন্টন হবে, কিভাবে আদালত পরিচালিত হবে। আজকে সেনাবাহিনীতে সব হাইট দেখে লোক নিচ্ছে, কোথায় থেকে এটার উৎপত্তি হয়েছে? সেই যুদ্ধের ময়দান থেকে উৎপত্তি হয়েছে। যখন হাসান হোসেন যখন যুদ্ধের জন্য প্রস্তুত ছিল, তখন বললো যে দেখি কে, তোমার বয়স তো কম, দেখি হাইটে কে হাইট মাপ দিয়েছিল। আজকের এই যে এয়ার কন্ডিশনের যা উৎপত্তি, কোথা থেকে উৎপত্তি? সে ইব্রাহিম আলাইসাল্লামের যেই যখন ওনাকে আগুনে নিক্ষেপ করেছিল, তখন কোরআনের আয়াত নাজিল হয়েছে, তুমি এমন প্রশান্তি করে দাও, যদি বলতো যে ঠান্ডা করে দাও তাহলে বরফ হয়ে যেত। আমরা যেটা দেখেছি যে যুদ্ধ বিমান আবিষ্কার হয়েছে, তারা কোরআনকে নিয়ে গবেষণা করেছে। সূরা ফিল দেখেছে যখন কাবাগরকে হামলা করেছে, সেই আবাবিল পাখি তার মুখ থেকে, তার ডানা থেকে, তার পায়ের থেকে পাথর নিক্ষেপ করেছে। বিজ্ঞান আবিষ্কার করেছে যে তার মানে বিজ্ঞান, জঙ্গি বিমান, অনেক ধরনের আবিষ্কার। আসলে পৃথিবীতে যত আবিষ্কার, এক কথায় সব কোরআন থেকে এসেছে। সেই কোরআন নিয়ে আমি আমার সেই যে চিন্তা, এখনো যারা কোরআন শিখে নাই তারা যেন কোরআনটাকে শিখে, তারা যেন কোরআনকে পড়ে, তারা যেন বুঝতে পারে এবং তাদের জীবনের পথকে পরিবর্তন করতে পারে, এবং দেশের যে গবেষণাগারকে আরো উন্নত করতে পারে, দেশকে একটা সমৃদ্ধিশীল করতে পারে। উপসংহারে আরো দুই একটি কথা শোনার জন্য 2-1 মিনিট আপনার সময় নিতে চাচ্ছি, যে আপনার লক্ষ্যটা কি এই কর্পোরেট লার্নিং কোরআনের দ্বারাতে আপনি কি করতে চাচ্ছেন? আমার লক্ষ্য হলো যারা কোরআনকে এখনো পড়তে পারে না, যারা কোরআনকে সুন্দরভাবে সহিভাবে পড়তে পারতেছে না, তাদেরকে সহিভাবে পড়ানো, এবং এই কর্মব্যস্ততার জীবনে, কর্পোরেট লাইফে যেন খুব শর্ট মেথডে 1 শব্দে কোরআন, আমার যিনি হুজুর উনি 1 শব্দে কোরআনটা শিখান। এবং আমরা বলি যে সে যদি একটা ক্লাসে 12টা ক্লাস হয়, শুধু 12টা ক্লাসে সে যদি জীবনে আলিফ যে আরবি অক্ষরগুলো নাও জানে, সে শুধু ক্লাসে বসবে, 1 ঘন্টা সময় দেবে, 12 ঘন্টা সময় দেবে, সর্বশেষ দিন সে কোরআন সবাইকে পড়ে শোনাবে। তাহলে এই কর্পোরেট লার্নিং কোরআনের মাধ্যমে এই পর্যন্ত উপকৃত হয়েছে বলে আপনার জানা আছে? আমাদের প্রায় এখানে 400 থেকে 500 যারা সব হাই গ্রাজুয়েশন, যারা বাংলাদেশে
ট্যাক্স ইঞ্জিনিয়ার থেকে শুরু করে লটস অফ সেক্টর, ডাক্তার, লটস অফ যারা জব করে সার্ভিস হোল্ডার, তারা শিখেছে এবং তারা সফল হয়েছে। এবং আমাদের এটা এখন আমাদের এই যে টিভির এই প্রোগ্রামের জন্য এখন অনেক কোম্পানি থেকে আমাদের একের পর এক শিডিউল আসতেছে। তো আমরা অবশ্যই যারা এই প্রোগ্রামটা দেখেছে এবং তার প্রতিষ্ঠানের জন্য এটাকে এখন শেখানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করতেছে, ইনশাআল্লাহ আমরা অবশ্যই এই সার্ভিসটা আমরা দিয়ে যাব। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আপনার চিন্তা চেতনা কবুল করুন। এবার আমরা মৌলানা শরীফুল্লাহ মাদানীকে বলবো যে তারপরেও আজকের রাত লাইলাতুল কদর, বেশি উলামাদের রায় এটা, তো এখন আমরা আল্লাহর কাছে কিভাবে চাইবো, দু এক কথা একটু শেষ করব। চাওয়ার জন্য এটা খুব কিছু উসিলা এখন নিয়ে নেওয়া, যেমন রমজানের শেষ পর্ব চলে এসছে, একদম শেষের দিকে আছি, যাদের জাকাতটা দেওয়া হয়নি জাকাতটা যেন দিয়ে দেয়। এই ইতিকাফ অনেকে মনে করে 10 দিন করা লাগে না, ইতিকাফ 24 ঘন্টারও হয়, 2 দিনের হয়, 3 দিনের হয়, সময় আছে 1-2 দিন। এটা বড় ধরনের নবীজির জীবনে এই হিজরতের 2য় বছর থেকে যখন এই রোজা ফরজ হয়েছে তারপরে কোনোদিন উনি ইন্তেকাল পর্যন্ত ইতিকাফ কাজা করছেন, গুরুত্বপূর্ণ আমল। তারপরে সাদাকা, অতিরিক্ত সাদাকা দেওয়ার সামনে ঈদুল ফিতরের দিনে একটু ফিতরা দেওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিন্তু আল্লাহ তাআলার বিধান, আল্লাহ দেননি, এটা নবীজি সারা পৃথিবীর সব মুসলিমের জন্য দিয়েছে যে ঈদের দিন যেন কোনো মানুষ না খেয়ে না থাকে। তো এইগুলির একটু সব প্রস্তুত করে একটু দোয়া করে নি, আল্লাহ তুমি আমার এইগুলি উসিলা করো, আমার মাফ করে দাও। আল্লাহ এই সময় যদি মাফ নাই, জীবনে আর কোনো এত গুরুত্বপূর্ণ সময় আসবে না, এত সুযোগ পাবো না মাফের জন্য, তুমি আমার ক্ষমা করো। আর রমজানের পুরা বারাকা, কত হাজার রকমের নিয়ামার বারাকা আছে, সবটি আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার সমাজের জন্য, আমার দেশের জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এইভাবে একটু দোয়ায় ব্রতী হওয়া। ধন্যবাদ আপনাকে। শেষবার আমরা দোয়া করব, যে যেখানে বসে অনুষ্ঠান দেখছি আসুন দরবারে এলাহিতে আমরা হাত তুলি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে দোয়াটি আল্লাহ নবী কদরের রাতে শিখিয়েছেন, যারা পারি না আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আরেকটা দোয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়ার অর্থ হচ্ছে, আল্লাহ গো জান্নাত দাও, জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দিয়ে দাও। আরেকটি দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আজ লাইলাতুল কদর, পবিত্র রাত শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ গো ফজর পর্যন্ত জিবরাইল আমিন আলাইহিস সালাম গোটা দুনিয়া ব্যাপী তিনি উড়াল দেন, সফর করেন। যারা আল্লাহ আল্লাহ বলে তোমাকে ডাকছে, তাদের ডাকে সাড়া দিয়ে আমিন আমিন বলতে থাকেন। আল্লাহ গো, আমরা এই দীপ্ত টিভির মাধ্যমে রমজানের রজনী এই অনুষ্ঠানে যারা বসে আছি, এই অনুষ্ঠান দূর থেকে, কাছের থেকে, দেশ থেকে, বিদেশ থেকে যারা দেখছেন, সবাইকে আমি সহ তোমার কুদরতে হাতে আমানত করে দিলাম। আল্লাহ, তুমি তোমার কুদরতে হাত দিয়ে আমাদের সবাইকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ গো, আরেকটি দাবি তোমার কাছে, তোমার রহমত ভিক্ষা চেয়ে আরেকটি দাবি করছে, আগামী রমজান পর্যন্ত আমাদের সবার নেক হায়াত বৃদ্ধি করে দাও। আমাদের জিন্দেগি তোমার বন্দিগিতে লাগাতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করো। আল্লাহ আল্লাহ, মুনাজাতের শেষে তোমার দরবারে ফরিয়াদ করবো, আয় আল্লাহ, দুনিয়ার জমিনে মান সম্মান ইজ্জত ধন দৌলত ঐশ্বর্য প্রাচুর্য অনেক কিছু দিয়েছ। যেদিন আজরাইল আলাইহিস সালাম এসে আমাকে গোরস্থানের দিকে কবরে নিয়ে যাবে, আমার কোনো আত্মীয় স্বজন যাবে না, আমার ছেলে যাবে না, মেয়ে যাবে না, পাড়া প্রতিবেশী কেউ যাবে না। আল্লাহ গো, সেই অন্ধকার কবরে যেখানে কেউ থাকবে না, তুমি দয়া করে আমাদের সবার সাথী হয়ে যেও। আল্লাহ, অন্ধকার কবর তুমি দয়া করে একটা নূরের বাতি জ্বালিয়ে দিও। আল্লাহ গো, এই রমজানের উসিলা, আজকের এই পবিত্র রাতের উসিলায় কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, পুলসেরাতের জিন্দেগি তুমি আমাদেরকে তোমার রহমত দিয়ে সাহায্য করো আল্লাহ। আয় আল্লাহ, মুনাজাতের শেষে আরেকটা ফরিয়াদ করি, আমরা যেদিন এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, সেদিন দয়া করে আমাদের সবার জবানে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, লাইলাতুল কদর আজ দোয়ার মাধ্যমে এখানেই শেষ হলো। আরেকটা বেজুর রাত সামনে আছে। লাইলাতুল কদর থেকে
আমরা কোনো ক্রমেই বঞ্চিত হব না, সেই আশা রেখে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য মাধুরী লাভের দোয়াও করেছি। আল্লাহ যেন তাই করেন। সবাইকে আবারও অনেক অনেক মুবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ। আগামীকাল যথাসময়ে আপনাদের সাথে আবার আমরা রমজানের রজনী নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, মা শা আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।